হ্যালো গাইস, তো আজকে আমি রাতে এই শাড়িটা পরছি। এই শাড়িটার সাথে আর এই জুয়েলারিগুলো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ বিয়ের ব্যাপার তো একটু তাড়াতাড়ি বেরোতেও হবে। অনেকটাই রাস্তা, প্রায় পৌঁছোতে সময় লাগবে। তো তার আগে কতগুলো আমি সেলফি তুলেছিলাম রেডি হয়ে, তোমরা দেখে নাও। আর গাড়ির ভিতরে ভালো করে তো ছবি আসছিল না, তাই ভিডিও করছিলাম সাজটা দেখানোর জন্য ভালো করে। তো কীরকম লাগছে ঠিক। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর ছাড়াচ্ছে না। তবুও ভালো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই খুব একটা প্রবলেম হয়নি সাজগোজের দিক থেকে। গরম লাগেনি, ঘামও দেয়নি সেরকমভাবে, ভালোই গেছে। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক মেয়ের বাড়ির দিকে। মেয়ের বাড়ির দিকে ফাইনালি পৌঁছেই গেলাম। সবাই নেমে একটু নাচানাচি, হই হুল্লোড়, বাজি ফাটানো সব শুরু হয়ে গেছে। ঢুকতে না ঢুকতেই দেখলাম অতিথি আপ্যায়ন করছে কনের বাড়ি থেকে নাচের মাধ্যমে। তো যাই হোক, ভালোই নাচ করছিল ওরা। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এখানে আবার ঢুকতে না ঢুকতেই দাদার সেলফি তোলা শুরু হয়ে গেছে। আর যা গরম লাগছিল, নাচানাচি করে একটু বসলাম, তারপরে কিছু সেলফি তুলে নিলাম নিজের। এখানে এবার নিয়ে যাচ্ছে দাদাকে বিয়ের পিঁড়িতে বসাবে বলে। তার আগে কিছু নিয়ম আছে, যেগুলো মালা বদল আরও অনেক কিছুই থাকে। তো এখানে মালা বদল হয়ে যাচ্ছে, আর আমরা একটু দেখছি বসে বসে। বসে বসে সত্যি কথা বলতে কি গাইস, বোরও লেগে যাচ্ছিলো, কী করব বুঝতে পারছি না। তাই ইচ্ছা গেছে ছবি তুলছি, আবার ভিডিও বানাচ্ছি। আর এখানে দেখো প্রায় সিঁদুরদানের পর্বের কাছাকাছি চলে এসছে। তো সিঁদুরদানটা ফাইনালি হয়ে যাবে এবার। চলো পরাও সিঁদুর এবার। সিঁদুরদান ফাইনালি হয়ে গেল, তো আমরা একসাথে সবাই মিলে খেতে চলে এসেছি। আর পারছি না, রাতও অনেক হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কোনো রকম বাড়ি গেলেই বাঁচি। তো খাওয়ার শেষ, এবার বাড়ি আমরা যাওয়ার দিকে রওনা দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।